আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ছাত্র ভাইদেরকে লাল সালাম। যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের রক্তের বিনিময়ে আমরা আবারও পুনরায় স্বাধীনতার স্বাদ পেলাম, সবাইকে 5ই আগস্ট নতুন বিজয় দিবসের শুভেচ্ছা। সম্মানিত দিনদার ভাই বন্ধুরা, দেশের এই ক্রান্তি লগ্নের সময়ে আপনাদের মতো আমরাও দোয়া করতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আবারও স্বাধীনতার স্বাদ আস্বাদন করার সুযোগ করে দেন। সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের আশাকে পরিপূর্ণরূপে কবুল করেছেন। শুকরিয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনদার ভাই বন্ধুরা, আপনারা অনেকে জানতে চেয়েছিলেন হস্তমৈথুন জনিত ক্ষতিগ্রস্ততায় আক্রান্ত পুরুষাঙ্গকে পুনরায় শক্তিশালী, সুস্থ, শক্ত, মজবুত এবং দৃঢ় করার জন্য প্রকৃতপক্ষেই ম্যাসাজ অয়েল বা মালিশ চিকিৎসা ব্যবস্থা রয়েছে কিনা। প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে এই বিষয়ে আজকে অবহিত করবো ইনশাআল্লাহ। বিশেষ করে যে সকল ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক বৃন্দ রয়েছেন, যারা ভেষজ চিকিৎসা নিয়ে কাজ করে থাকেন এবং যারা ভেষজের প্রতি আকৃষ্ট রয়েছেন, আপনারা মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনাদের জন্য অত্যন্ত চমৎকার, নিরাপদ, শতভাগ কার্যকারিতা সম্পন্ন আপনার ক্ষতিগ্রস্ত পুরুষাঙ্গকে লৌহ দণ্ডের ন্যায় শক্ত, মজবুত এবং দৃঢ় রাখার জন্য চমৎকার একটি মালিশ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি। আমরা সরাসরি আপনাদেরকে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি থেকে একটি মালিশ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিলা সুর্ক, একটি মালিশ যেটার প্রয়োগ ক্ষেত্র হচ্ছে হস্তমৈথুনের অপকারিতা, লিঙ্গের শিথিলতা ও লিঙ্গের বক্রতা। এই মালিশটি ব্যবহার করা হয়ে থাকে। আপনি এই মালিশটি কিভাবে বাসায় নিরাপদ ভাবে তৈরি করবেন, এই বিষয়টি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তিলা সুর্ক এই অত্যন্ত চমৎকার বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি অনুযায়ী যদি মালিশটি তৈরি করতে চান, আপনাকে যে সকল উপাদানগুলো সংগ্রহ করতে হবে তার মধ্যে রয়েছে সংগ্রহ বা হিঙ্গুল লাগবে 40 গ্রাম পরিমাণ, হাব্বুস সালাতিন বা জয়পাল লাগবে আপনার 40 গ্রাম পরিমাণ, সম্মুল ফার শেকোপিস যেটাকে ইংরেজিতে বলা হয় আর্সেনিক, এটা লাগবে 5 গ্রাম পরিমাণ, এবং মোম জর্দ মৌচাকের মোম লাগবে 80 গ্রাম পরিমাণ, মাস্কা বা মাখন লাগবে 240 গ্রাম পরিমাণ। এটার ক্রিয়া হচ্ছে স্নায়ুতন্ত্র সমূহের উত্তেজক, অর্থাৎ যে সকল পুরুষাঙ্গ হস্তমৈথুন করার কারণে পেনিসের নার্ভগুলো লুজ হয়ে যায়, ঢিলো হয়ে যায় এবং ব্লাড সার্কুলেশন ক্ষমতা কমে যায়, সেগুলোকে পুনরায় ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করার জন্য, ত্বরান্বিত করার জন্য চমৎকার ভাবে কাজ করে থাকে এই মালিশ। এখন এটা তৈরি করবেন কিভাবে দেখেন। প্রথম 3টি উপাদান অর্থাৎ হিঙ্গুল, জয়পাল এবং আর্সেনিক, এই 3টি উপাদান খুবই মিহি চূর্ণ করতে হবে। একেবারে নিফিস মিহি চূর্ণ করার পর আপনি পিঠা চালনির যে চালনগুলো রয়েছে সেগুলো দিয়ে চেলে একেবারে মিহি চূর্ণগুলো সংগ্রহ করবেন। তারপর মাখন ও মোম হালকা অগ্নিতাপে গলিয়ে, অর্থাৎ কড়াইয়ে নিয়ে হালকা তাপ দিয়ে গলিয়ে, তার সাথে আপনার উপরের 3টি উপাদানকে পরিপূর্ণরূপে, অর্থাৎ হিঙ্গুল, জয়পাল, আর্সেনিক, এই 3টি উপাদানকে খুব সুন্দরভাবে মিশিয়ে ফেলবেন, অর্থাৎ একটি উপাদান যেন আরেকটি উপাদানের সাথে পরিপূর্ণরূপে মিশে যায়। এরপর আপনি আপনার পুরুষাঙ্গে এটা ব্যবহার করবেন। এই ঔষধটি মালিশ রূপে ব্যবহারে যৌনাঙ্গে ফুসকুড়ি দেখা দিতে পারে। এই অবস্থায় ওষুধের ব্যবহার সাময়িকভাবে স্থগিত রেখে সেখানে মাখন বা ঘি লাগাতে হবে। ফুসকুড়ি বা ক্ষত শুকানোর পর পুনরায় আবার মালিশ লাগাতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন, শুধুমাত্র মালিশ চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে না, আপনি এটার পাশাপাশি আমাদের রৌদ্র শক্তি বটিকা রয়েছে, যেটা পেনিসের প্রাণায়াম টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন ক্ষমতা বৃদ্ধি করে দেয়, এটা সহকারে চালাতে পারেন ইনশাআল্লাহ। আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব ইনশাআল্লাহ রৌদ্র শক্তি বটিকা সম্পর্কে বিস্তারিত তথ্য। প্রিয় বন্ধুরা আমার, এটা নিজেরাই আপনারা বানিয়ে চালাতে পারেন ইনশাআল্লাহ। আর অনেকেই ভিডিও দেখে ডাইরেক্টলি ফোন দেন, আমি আপনাদেরকে আবার অনুরোধ করতেছি সরাসরি ফোন না দিয়ে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ইনশাআল্লাহ।